ননদ আর ভাবির মধ্যে সম্পর্ক নাকি কখনো নিজের বোনের মতো অথবা বন্ধুর মতো হতে পারে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সবাইকে স্বাগতম জানাই আমার ফার্স্ট ব্লগে। তো ভিডিও শুরুতে আমি যে কথাগুলো বলেছি সেটার কারণ জানতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো ভিডিও শুরুতে আপনারা যেটা দেখতেছেন সেটা হচ্ছে আজকে আমি বিভিন্ন ধরনের পিঠে তৈরি করব। যেহেতু এখন শীতকাল, তাই গ্রামের দিকে শীতকাল আসলেই বিভিন্ন ধরনের পিঠে তৈরি হয়। আর আজকে আমি আমার ননদের শ্বশুরবাড়িতে যাব বেড়াতে, তাই চিন্তা করলাম ননদের শ্বশুরবাড়িতে যেহেতু যাচ্ছি, শীতকালের সব রকমের পিঠে তৈরি করে নিয়ে যায়। যেই বাবা সেই কাজ, তাই বসে পড়লাম বিভিন্ন ধরনের পিঠে তৈরি করতে। শুরুতে যে পিঠেটা দেখতেছেন সেটা হচ্ছে ডিমের পিঠে। এই পিঠেটা তৈরি করতে ময়দা এবং ডিম লাগে। গ্রামের সকল ভাবিদেরকে নিয়ে এই ডিমের পিঠাগুলো তৈরি করে পেলাম বিভিন্ন নকশি দিয়ে। যেহেতু আজকে ননদের শ্বশুরবাড়িতে পিঠে নেব, তাই তো একটু নকশা করে পিঠে তৈরি করলাম। তো পিঠাগুলো সব বানানো শেষ, এখন ভাজি করে ফেলেছি। পিঠাগুলো দেখতে কিন্তু লাল লাল হয়েছে, কিন্তু আমার ভিডিওতে কেন জানি না সাদা সাদা দেখাচ্ছিল। যাই হোক, এবার আমি পিঠা তৈরি করব নারকেল পুলি। সেজন্য প্রথমে নারকেলগুলোকে ভেজে নিয়েছি। এরপর এখন আমরা রুটি বানিয়ে নেব। দুটো রুটি বানিয়ে তার ভিতরে নারকেল দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করে সেই পিঠেগুলোকে আবার কেটে তারপরে তেলে ভাজি করা লাগে। এই পিঠেগুলোর আরেক নাম হচ্ছে পুলি পিঠে। যেহেতু এগুলোকে ভিতরে নারকেল দিয়ে বিভিন্ন ফুলের শেপ দিয়ে তৈরি করা হয়, সেজন্য এগুলোকে পুলি পিঠে বলা হয়। আর এই পুলি পিঠেগুলো কিন্তু গ্রাম অঞ্চলে খুবই জনপ্রিয় একটা পিঠে। অনেকের বিয়েতে এই পিঠেগুলো তৈরি করে নতুন জামাইয়ের আপ্যায়নের জন্য অথবা বেয়াইন বাড়িতে আপ্যায়নের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আমি পিঠেগুলোকে বিভিন্ন ধরনের ডিজাইন আর বিভিন্ন ধরনের শেপ দিয়ে এভাবে মেশিন দিয়ে কেটে নিলাম। আমি আবার এই পিঠেগুলোকে বানাতে পারি না, আমার ভাবিরা সবাই মিলে এই পিঠেগুলো বানায়। আমাদের বাড়ির ভাবিরা পিঠে বানাতে এক্সপার্ট। ভিডিও শুরুতে এই যে বললাম ননদ আর ভাবি সম্পর্ক কখনো বোনের মতো হতে পারে না, বুঝতে পারছেন? এই যে এরা হচ্ছে আমাদের বাড়ির মধ্যের ভাবি। তারাও কিন্তু আমাদের জন্য এই যে পিঠে তৈরি করতেছে। আবার আমিও কিন্তু এই পিঠেগুলো নিয়ে আমার ননদকে দেখতে যাব। এখন আমাদের পুলি পিঠে বানানো শেষ, তাই এখন আমি সবগুলো পুলি পিঠেকে ভেজে নিব। সবগুলো পুলি পিঠে তৈরি হয়ে গেল। এবার আমরা তৈরি করব অন্য পিঠে। অনেক রকমের পিঠে তৈরি করতে হবে, তাই সবগুলোর ভিডিও লং করে নেওয়া সম্ভব হয়নি। সবগুলো ভিডিও নিলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই আমি সবগুলো একটু একটু করে নিলাম। এই পিঠেটার আমি নাম জানি না। এটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে তারপরে ভাপে তৈরি করে। এরপর তৈরি করে ফেললাম আমরা ভাপা পিঠে। যেহেতু এই পিঠেগুলো আমরা সকালে তৈরি করতেছিলাম, তাই আমরা তাড়াহুড়ো করে পিঠেগুলো তৈরি করতেছি। অল্প অল্প করে কিছু ভিডিও নিলাম। আর এই পিঠেটা এখন যেটা তৈরি এটার নাম হচ্ছে পান্তুয়া পিঠে। এটা অনেকেই চিনে থাকবেন। অনেকে এই পিঠেটাকে ডুবো তেলে তৈরি করে, কিন্তু আমি আবার এই পিঠেটা এভাবে তৈরি করে থাকি। যাই হোক, আমার সবগুলো পিঠে তৈরি করা শেষ। এখন আমি সবগুলো পিঠেকে ডালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপর আমি কিন্তু এই সবগুলো পিঠেকে কার্টুনের মধ্যে ভরে তারপরে সুন্দর করে প্যাকিং করে নিয়ে যাব। তো সবগুলো পিঠে প্যাকিং করা হলে এখন আমরা চলে যাব আমার ননদের শ্বশুরবাড়িতে। আর এটাই হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি। তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আর তখনই আমাদেরকে দুপুরের খাবারের জন্য ডাকলো। আর এটা ছিল আজকে আমাদের জন্য করা দুপুরের আয়োজন। যেহেতু আমরা আসতে আসতে দেরি হয়ে গেছে, তাই আসার সাথে সাথে আমাদের খেতে দিয়ে দিল। আর এই সব কিছু খাবারই কিন্তু আজকে অনেক মজা হয়েছিল। আর আজকে আমরা আসার সময় শুধুমাত্র কিন্তু পিঠে আনেনি, আরো অনেক রকমের জিনিস এনেছি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি। তো বিকেলে সবাই মিলে চা খেতে খেতে আড্ডা দিচ্ছি আর আমাদের আনা পিঠেগুলো খাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।